আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন প্রথম আলো সংবাদ শিরোনাম। হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল। জাহাঙ্গীরনগর, রাজশাহী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্থানে গতকাল প্রতিবাদ কর্মসূচি হয়েছে। আপনারা দেখছেন যে লাল কাপড় বেঁধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার বা শিক্ষকরা তারা প্রতিবাদ মিছিল বের করছে। বিচার বিভাগীয় তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী। ঢাকায় গ্রেপ্তার 87% রাজনৈতিক পরিচয় নেই। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত। ডিএমপির তথ্য এগুলা। নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। আবার হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হলো কিশোরকে। জাতিসংঘের মহাসচিবের বিবৃতি। মানবাধিকার লঙ্ঘনের খবরে উদ্বেগ, স্বচ্ছ তদন্তের আহ্বান। সরকার গঠিত তদন্ত কমিশনের পরিধি ও সদস্য সংখ্যা বাড়ছে। হেফাজতের নামে 6 জনকে আটকে রাখা নিয়ে প্রশ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানবজমিনের সংবাদ শিরোনাম। রক্ত লাল প্রতিবাদ দেশ জুড়ে, কতজনকে মারবেন প্রশ্ন করেছেন আসিফ নজরুল। বাংলাদেশের পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের পদক্ষেপ জানতেছে এমপি মর্গানের চিঠি। বিচার বিভাগীয় তদন্তের জন্য বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে। প্রধানমন্ত্রী। নেতা কর্মীদের সতর্ক থাকতে আওয়ামী লীগের নির্দেশনা। বেআইনি হত্যায় ইউর গভীর উদ্বেগ। বিএনপির জাতীয় ঐক্যের ডাকে জামায়াতের সমর্থন। কুঠাবিরোধী আন্দোলন। রিমান্ডে বিচারপতি ছেলের 3 মামলায় আসামি। নিহতদের স্মরণে শোক। জামায়াত নিষিদ্ধের নির্বাহী আদেশ হতে পারে আজ। অজানা শঙ্কায় সিলেটের টিপু। কুঠা আন্দোলনের নিহতের ঘটনায় লজ্জিত হাইকোর্ট। আজ থেকে সকাল 9টা থেকে 5টা অফিস। কারফিউ শিথিল 13 ঘন্টা। প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনকে ধরতে বাসায় পুলিশ। হত্যাকাণ্ডকে জুলাই ম্যাসাকার ঘোষণা। মুখে লাল কাপড় বেঁধে যাবে শিক্ষক শিক্ষার্থীদের মিছিল। নাগরিক সমাজের হুঁশিয়ারি। আমার কলিজার টুকরাকে কে গুলি করে মারল? মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। বাবার সঙ্গে নামাজে বেরিয়ে লাশ হলো সমুদ্র। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম। যে কোনো সময় জামায়াত শিবির নিষিদ্ধের নির্বাহী আদেশ। আহতদের দেখতে সৌরাওদিতে প্রধানমন্ত্রী। তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে। বিশেষজ্ঞ মত। হাইকোর্টে তলব এসব মৃত্যু। হাইকোর্টের মন্তব্য, এসব মৃত্যু সবার জন্যই দুঃখজনক। দেশে বিদেশে শ্রমিকদের উস্কানি দেয়া হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন। স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন তারা। গুলির নির্দেশ। বেআইনি হত্যাকাণ্ডে উদ্বিগ্ন ইইউ হাই রিপ্রেজেন্টেটিভদের। মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণে উদ্বিগ্ন জাতিসংঘ। আত্মগোপনে নেতাকর্মীরা করণীয় খুঁজছে বিএনপি। নিষিদ্ধের পর জামায়াত কোনো না কোনো কর্মসূচি দেবেই। আবার হামলা চালাতে ঢাকায় আত্মগোপনে জামায়াত শিবির কর্মীরা। চিরুনি অভিযানে দেশে 11 দিনে 8,000 বেশি গ্রেপ্তার। যুগান্তরের সংবাদ শিরোনাম। ঢামেকের সামনে প্রতিবাদ। অভিভাবকদের দাঁড়াতে দেয়নি পুলিশ। সরকারের নির্বাহী আদেশ জারি আজ। নিষিদ্ধ জামায়াত শিবির। সংকট কাটতে অর্থমন্ত্রীকে চিঠি। 5,000 কোটি টাকা ঋণ চায় বিকেএমইএ। বিচার বিভাগীয় তদন্ত কমিটি। বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলছেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন বল প্রয়োগে উদ্বিগ্ন জাতিসংঘ। ইউ শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র। ফেসবুক বন্ধ থাকায় ই-কমার্স ব্যবসায় ধস। প্রথম 10 দিনেই ক্ষতি 1400 কোটি টাকা। মার্চ ফর জাস্টিস কর্মসূচি আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষুব্ধ নাগরিক সমাজের আলটিমেটাম। 6 সদস্যকে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে প্রাণহানি। গৌরীপুরে বিপ্লব বাবাকে সাবধান করে নিজেই গুলিবিদ্ধ। ফোনে সতর্ক করলেন মা, গুলিতে থামল কণ্ঠ। সাগরের ছবি বুকে নিয়ে বিলাপ করছেন মা। আজ থেকে অফিস, আদালত, ব্যাংক স্বাভাবিক সূচিতে। কারফিউ শিথিল সকাল 7টা থেকে রাত
9টা পর্যন্ত কারফিউ থাকছে। পরের পত্রিকা দৈনিক ইত্তেফাক, জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন আজ 16 থেকে 11 জুলাই পর্যন্ত সহিংসতা মৃত্যু তদন্ত করবে বিচার বিভাগীয় কমিশন। নিষিদ্ধ হচ্ছে জামায়াত। চূড়াগুপ্তা হামলা নিয়ে সংখ্যা আইন শৃঙ্খলা বাহিনীর। মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, বিচার বিভাগীয় তদন্তে বিদেশি প্রযুক্তি সহায়তা নেওয়া হবে। প্রধানমন্ত্রী জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করছেন বাংলাদেশ। উদ্দেশ্য সন্ত্রাস ও নাশকতা প্রতিবাদ কমিটি সক্রিয় করা। বিভাগীয় কমিশনার ও ডিসিদের চিঠি মন্ত্রী পরিষদের। অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের খবরে উদ্বেগ জাতিসংঘ মহাসচিব। বাধা হয়েই পুলিশ গুলি করছে স্বরাষ্ট্রমন্ত্রী। জামায়াত নিষিদ্ধ করলে আইন শৃঙ্খলার উন্নতি হবে বলছেন আইনমন্ত্রী। কারফিউ তুলে নিতে ও অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান। প্রধানমন্ত্রীকে অ্যামনেস্টির খোলা চিঠি। খোলা বাজারে ডলারের দাম 124 টাকা। হত্যাকাণ্ড, সহিংসতা ও নির্যাতনের তদন্ত চায় ইউরোপীয় ইউনিয়ন। বিক্ষোভ, নির্বাচনের ফল, প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান, পরাজিত প্রার্থীর বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা। 6 সমন্বয়ককে 24 ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম বিক্ষুব্ধ নাগরিক সমাজের। নয়া দিগন্ত সংবাদ শিরোনাম, প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের বাধা। নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে জামায়াত শিবির। আইনমন্ত্রী, চোখে গুলি, অন্ধকার ভবিষ্যৎ সহিংসতার শিকারদের। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষুব্ধ নাগরিক সমাজের। জনদৃষ্টি সরাতে জামায়াত নিষিদ্ধের প্রজেক্ট সরকারের, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ম্যান্ডেট অনুসারে ব্যবস্থা নিতে পারে জাতিসংঘ। হত্যাকাণ্ড, সহিংসতার পূর্ণ তদন্ত চায় ইউরোপীয় ইউনিয়ন। বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি সহায়তা নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যয় স্কিমে থাকছেন না পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। বাংলাদেশ প্রতিদিনই সংবাদ শিরোনাম, জামায়াত শিবির নিষিদ্ধ হচ্ছে আজ। নির্বাহী আদেশ কার্যকর হবে। প্রজ্ঞাপন জারি যে কোনো সময়। 7 মন্ত্রী প্রতিমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠকে নানা সিদ্ধান্ত। জাতিসংঘের তদন্তের আহ্বানকে স্বাগত প্রধানমন্ত্রীর। এসব মৃত্যু দুঃখজনক। হাইকোর্ট। নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন। ব্লক ও টার্গেট রেইড, আক্রমণকারী বলে অপবাদ দেয়া হচ্ছে বললেন ওবায়দুল কাদের। ছয় সমন্বয়কে এখনও ডিবি হেফাজতে। স্থায়ী সমাধান চাই যুক্তরাষ্ট্র। হত্যা তদন্তে জোর ইউ। আজকের পত্রিকার শিরোনাম, জামায়াত নেতাদের ধরে ফেলার চিন্তা। এখনই একটা সংস্কারের হাত দিতে হবে। সাক্ষাৎকারে হাসানুল হক ইনু। সরকারের ইস্যু তৈরির আরেক প্রকল্প। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনলাইন অফলাইনে প্রতিবাদের লাল রং। বিচার বিভাগীয় তদন্তে হবে জাতিসংঘের সহায়তা। লাশের গতি অস্বাভাবিক। সব মৃত্যুর ঘটনার দুঃখজনক, আমরা লজ্জিত। হাইকোর্টের মন্তব্য। গুলিবিদ্ধ কিশোরকে দেখে রিকশা চালক এত আমার ছেলে। অফিস আজ স্বাভাবিক সূচিতে। অতিরিক্ত বল প্রয়োগে উদ্বিগ্ন জাতিসংঘ। শান্তিপূর্ণ বিক্ষোভে পূর্ণ সমর্থন যুক্তরাষ্ট্রের। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুদা হাফেজ।